আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি দেখাবো কালো জিরা দিয়ে চাল কুমড়ার একটি সুন্দর রেসিপি, যা বাসায় ট্রাই করে দেখবেন, খেতে অনেক মজার। আর যারা একটু চচ্চড়ি টাইপের বা ভুনা টাইপের খাবার পছন্দ করেন তাদের কাছে তো বেশ লাগবে এই খাবারটি। তো চলুন এখন যাই মূল রেসিপিতে। আমি একটি চাল কুমড়ার হাফ কেটে নিয়ে এই টাইপের স্লাইস করে নিয়েছি, একটু পাতলা করে। আর এগুলোকে আমি লবণ আর একটু হলুদ দিয়ে হালকা মেখে নিয়েছি। এরপর একটি ফ্রাই প্যানের পাত্রে আমি অল্প একটু তেল দিয়ে আমি এই সবগুলো স্লাইস ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেলে আমি অন্য পাশটি উল্টে দিব। আমি খুব বেশি ভাজবো না, হালকা একটি ভাজা দিয়ে এই সবগুলোকে তুলে নিব। আমার ভাজা কমপ্লিট হয়ে যাওয়ার পর এই তেলালা ফ্রাই প্যানের ভেতরে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি আর দুটো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এগুলো একটু হালকা লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলে আমি এর ভিতরে হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে একটু হালকা নেড়ে নিব। সাথে একটু পানি অ্যাড করে নিলাম যাতে আমার পেঁয়াজটা পুড়ে না যায়। এরপর 2 চা চামচ মরিচ গুঁড়ো দিব। তেলের মধ্যে হালকা ভাজা হয়ে গেলে এরপর 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1.5 চা চামচ রসুন বাটা আর হাফ চা চামচের মতো আদা বাটা দিয়ে নিলাম। তারপর মশলাটা একটু কষে গেলে আমি হালকা একটু পানি অ্যাড করে আবার একটু মশলাটা কষিয়ে নেব। এরপর আমি একটু লবণ অ্যাড করে নিলাম। লবণটা আসলে স্বাদ অনুযায়ী, তারপর আমি বলে দিচ্ছি আমি হাফ চামচ দিয়েছি। যেহেতু আমি চাল কুমড়োটা ভাজার মধ্যে লবণ দিয়ে দিয়েছিলাম, এর জন্য আমি মশলা কষানোর মধ্যে সামান্য পরিমাণ লবণ অ্যাড করেছি। কষানো হয়ে গিয়েছে, এর ভেতরে আমি হাফ চা চামচের মতো কালো জিরে অ্যাড করে নিলাম। আসলে কালো জিরাটাই হলো আমাদের এই রেসিপির মূল ইনগ্রেডিয়েন্টস। কালো জিরাটাও এখন আমার ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি এর ভিতরে আমার চাল কুমড়াগুলো সব একে একে করে ছেড়ে দিব। তারপর এপিট ওপিট করে সবগুলো পিঠে যখন মশলাটা লেগে যাবে আমি একটু হালকা পানি দিয়ে ঢেকে দেব। 10 মিনিট পরে ফিরে এলাম। এখন একটু নেড়ে চেড়ে দিব যাতে আমার যে এক্সট্রা পানিগুলি আছে এগুলো যাতে আমার মশলার সাথে একদম ফুলভাবে মিশে যায়। আমি একটু হালকা ঝোলঝোল রাখবো, এর জন্য নামানোর আগে এখানে ভাজা জিরা গুঁড়ো দিয়ে নিলাম। আমি আগে জিরাটা ভেজে গুঁড়ো করে নিয়েছি। তো এই পর্যায়ে আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই রান্নাটি অবশ্যই সবাই বাসায় ট্রাই করে দেখবেন। যেহেতু কালো জিরা দিয়েছি এর জন্য এর স্বাদ অনেক গুণ বেড়ে গিয়েছে। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, দোয়া করবেন। আর সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।